মনোনয়ন বাতিলের খবর শুনে অনেকেই চিন্তা করছেন যে আমি নির্বাচন করতে পারবো কিনা। মনোনয়ন বাতিল, প্রশ্নের মুখে প্রার্থিতা, তবুও হাল ছাড়ছেন না ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। ক্রাউড ফান্ডিং ও মনোনয়ন আবেদন গৃহীত না হওয়া নিয়ে চলমান আলোচনা আর উদ্বেগের মাঝেই স্পষ্ট বার্তা দিলেন তিনি, নির্বাচনের মাঠ ছাড়ছেন না। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারা সম্প্রতি তার মনোনয়ন আবেদন গৃহীত না হওয়া এবং ক্রাউড ফান্ডিং ইস্যুতে নানা প্রশ্ন উঠলে বিষয়টি নিয়ে মুখ খোলেন তিনি। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে দেয়া এক ভিডিও বার্তায় তিনি তার অবস্থান তুলে ধরেন। ভিডিও বার্তায় তাসনিম জারা বলেন, মনোনয়নের খবর শুনে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তিনি আদৌ নির্বাচন করতে পারবেন কিনা, তবে তিনি ইতোমধ্যেই আপিল করেছেন বলে জানান। তার ভাষ্য অনুযায়ী আইনজীবীরা জানিয়েছেন আপিলে বলার মতো শক্ত যুক্তি ও অতীতের নজির রয়েছে। আমরা আপিল করছি, আমাদের শক্ত যুক্তি এবং অতীতের নজির আছে। আমরা আপিলে জিতে আসব এবং আপনাদের সমর্থিত প্রার্থী হিসেবে এই নির্বাচনে লড়ব। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আপিলে জয়ী হয়ে জনগণের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন তিনি। বাংলাদেশের পরিবর্তন নিয়ে তিনি আশাবাদী এবং সমর্থকদের নিরাশ না হওয়ার আহ্বান জানান। বাংলাদেশের পরিবর্তন নিয়ে আমি আশাবাদী, আপনাদেরকেও নিরাশ না হওয়ার জন্য অনুরোধ করছি। ক্রাউড ফান্ডিং প্রসঙ্গে তাসনিম জারা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার সময় তিনি স্পষ্ট করেছিলেন দল ছাড়ার কারণে যারা অর্থ ফেরত চাইবেন তারা যেন তাকে জানান। দল ছেড়ে স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্তের কারণে যারা টাকা ফেরত চান তারা আমাকে জানান। এখন পর্যন্ত 205 জন জানিয়েছেন যারা বিকাশে টাকা পাঠিয়েছেন, তাদের সবার টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। এর আগে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানান তাসনিম জারা। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, সব বাধা পেরিয়েও নির্বাচনী মাঠে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তিনি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।